গুড মর্নিং। গুড মর্নিং হয়নি আমার এখন। হয়নি? গুড মর্নিং কালকে হবে ওখানে পৌঁছে। ও মর্নিংই তো হয়নি। হ্যাঁ আজ 19শে অক্টোবর, এখন ঘড়িতে সকাল 4:30 বাজে, আর আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো আজকে আমরা যাচ্ছি জয়পুরে। কী জন্য সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। জয়পুর এই নিয়ে আমাদের 3বার হবে, কিন্তু জয়পুর সবসময় একটা সুন্দর সিটি, আমরা খুব এনজয় করি গিয়ে। আর আমাদের আজকে ফ্লাইট হচ্ছে 6E6249। এই ফ্লাইটে করে সকাল 6টা 10-এ এখান থেকে ছাড়ার কথা, আর ওখানে অ্যারাইভাল 8টা 35। তো আমি আর আমার মেয়ে দুজনে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে। আজকে শুরু হচ্ছে আমাদের জয়পুর ট্রিপ, নতুন ভ্রমণের গল্প। সকালবেলা দেখো এয়ারপোর্ট একদম ফাঁকা ফাঁকা। আমাদের আজকে গেট নাম্বার 103। আমরা একটু পরে নিচে নামবো, এখন ওপরে ঘোরাফেরা করছি। এই যে তিন্নি। হ্যালো ম্যাম। ঘড়িতে প্রায় 6:45 বাজে, 6টা 10-এ ডিপার্চার। তো আমরা সিটে বসে গেছি। আমাদের সিট আছে 23E&F। এই যে পাশে তিন্নি বসে আছে। তিন্নি, হ্যালো গুড মর্নিং। সিট বেল্ট বেঁধে নিয়েছি, এখন একটু ঘুমোবো। একদম জয়পুরে দেখা হচ্ছে। কিসের আওয়াজ হচ্ছে রে এটা? ছাড়, এটা AQI অনেক বেশি আছে, এখন উঠবে না। জল দেবে না? এই যে হ্যাঁ, জল চাইলে দেখো, কর্ন চিজ স্যান্ডউইচ দিয়ে গেছে, আর একটা কিছু দিয়ে গেছে স্ন্যাক্স, সেটা দেখছি কি দিয়ে গেছে। এটা তিন্নি খাক এখন। তিন্নি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। স্যান্ডউইচের সঙ্গে একটা কর্ন কোনস আর বেরি মিক্স দিয়েছে, আর একটা দিয়েছে যেটা তোমাদের দেখাচ্ছি, একটা আমরাস। কে খাবে সাত সকালে আমরাস? ভালো। তিন্নি স্যান্ডউইচ খাচ্ছে।
চলে এসেছি আমাদের পিঙ্ক সিটি জয়পুর। এই যে তিন্নি, প্রথমে আমরা ক্যাব পাচ্ছিলাম না, তারপর ক্যাব ট্যাব পেলাম। এখন আমরা হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল রয়্যাল অর্কিডে যাচ্ছি। তারপর গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর আবার দেখাচ্ছি কোথায় কোথায় যাই। नंबर ले लो आप मेरा। ले लीजिए। 861 861 901 901 हाँ আচ্ছা 2410 2410 8619012। রয়্যাল অর্কিডে আমরা চেক ইন করলাম, এখন ওই 10টা মতো বাজে। আর এই রুম ট্যুরটা তোমাদের একটু দিয়ে দিই। রুম নাম্বার 333। দেখো, ঢুকেই একটা বড় সাইজের মিরর, যেখানে তিন্নি তো সেলফি এখনই তুলছে। আর এই হচ্ছে রুম, একটা বিগ সাইজ রুম। এখানে দেখো একটা কিং সাইজ বেড আছে, দুদিকে দুটো টেবিল যেরকম থাকে। আর এখানে দেখো সোফা, তার সঙ্গে সোফা চেয়ার অ্যাকচুয়ালি, তার সঙ্গে লাইটের অ্যারেঞ্জমেন্টটা দারুণ। আর এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, এখানে তার সঙ্গে একটা চেয়ার আছে। আর এখানেও একটা কাভার টাইপের আছে নিচে, এখানে মিনি ফ্রিজ থাকার কথা, দেখছি আছে কিনা। দেখো মিনি ফ্রিজ আছে একটা, এই হচ্ছে মিনি ফ্রিজ। ভেতরটা ফাঁকা এখন। আমাদের কিছু মাস্ক আছে এখানে রাখার জন্য, কাজে লাগবে। আর এখানে কাভার্ডগুলো আছে। এখানে দেখো টি কর্নারটা, এদের আগের বারও দেখেছিলাম যে এরকম একটা ড্রয়ারের মধ্যে থাকে, টি কফি কর্নার যেটাকে আমরা বলি। আর এখানেও কিছু ড্রয়ার্স আছে। আর এই হচ্ছে টিভি, যেটা আমরা কখনোই বেড়াতে গেলে দেখি না। এই মিররটা। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে ঢুকে, তুমি যদি লেফটে যাও তাহলে লেফট হ্যান্ড সাইডে এই হচ্ছে আমার মতন প্রিটি মডেলকে খুঁজে পাওয়া যাবে। এখানে দেখো আমাদের সুটকেসগুলো ওরা রেখে গেছে। আর একটা লকার আছে, হ্যাঙ্গারস আছে, আয়রন আছে যদি আয়রন করতে চাও, আয়রন টেবিল আছে। আর এই হচ্ছে আমাদের বেসিন এরিয়া, যেখানে তিন্নি ঘোরাফেরা করছে এখন। আর এই হচ্ছে কমন এরিয়া। আর এখানে দেখো ওই যেটা শ্যাম্পু, কন্ডিশনার এগুলো রাখা আছে, ড্রায়ার। আর এই হচ্ছে শাওয়ার জোন। শাওয়ার জোনটা একদম আলাদা করা। এখানেও শ্যাম্পু, সাবান এগুলো রাখা আছে। আর এই হচ্ছে বাথটাব, টাইম পেলে তবে বাথটাব।
এটা বললো ম্যাম? হ্যাঁ বললো। এত বড় টিম কোথায় যাচ্ছে? এখানে প্লেট, স্যালাডস আছে, স্প্রাউটেড মুগ স্যালাড। এটা হচ্ছে বাটার পনির, গোভি। এটা হচ্ছে গাট্টে কা সবজি, ডাল, প্লেন ডাল, রাইস, রুটি, গাজরের হালুয়া। দারুণ হয়েছে খেতে এটা। আর এটা কিছু একটা হবে, আইসক্রিম বা কেক জাতীয় কিছু। আর ওদিকে চিকেন আছে। ফুল প্লেট ডিনার, অনেক কিছু আছে, পরে দেখাচ্ছি তোমাদের। ডিনার দেখো, এখানে জুসেস আছে, পাপড়, মশালা পাপড়, স্যালাড কাউন্টার। এই আলুটা বেশ ভালো খেতে, পনির ভালো খেতে, আর এইটা তো দারুণ খেতে। ওটা বিটরুট স্যালাড ছিল, কটেজ চিজ। দিস ইজ গ্রিক স্যালাড, মিক্সড ভেজ রায়তা, পনির, কাঠা পেঁয়াজ। এটাও খুব ভালো ছিল। সানি ডিশ, কের সাঙ্গারি, ভালো খেতে, টেস্টটা অন্যরকম। লসুন মাকাই পালক, এটাও বেশ ভালোই খেতে। রাজস্থানি কারি, এটা দিয়ে আমি রুটি খেয়েছি, বেশ ভালো। এটা জিরা রাইস আছে, রুটি আছে, আর রাজস্থানি নর্ম অনুযায়ী এখানে দেখো ঘি লাগানো। এটাকে বোঁদে বলি অ্যাকচুয়ালি,
বেকড বুন্দি। এটা ডেজার্ট কাউন্টার, পেস্ট্রি আছে আর ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। আজকের ব্লগটা শুরু হয়েছিল সেই সকাল 4টে, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি অবশ্য 3টে এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর এখন রাত্রি 11টা বাজে। সারাদিন আমি আজকে একটু প্রচুর ঘুমিয়েছি, আসলে খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য প্রচুর ঘুমটুম হয়েছে। আর সকাল বিকাল খাওয়া দাওয়াটা জাস্ট দারুণ হয়েছে। আর রাজস্থানে এসে রাজস্থানি খাবার খাবো না তা তো হয় না। এখানে স্পেশাল কিছু ডিশেস, যেটা অবশ্যই তোমাদের জন্য ভিডিও করেছি, দেখবে ব্লগে। আর আজকে মেয়ের অনেকগুলো ইভেন্ট ছিল, ওজন্য আজকে সেভাবে হোটেল থেকে বেরোনো হয়নি। কাল ইচ্ছা আছে ধারে কাছে কিছু একটা দেখব। রাজস্থানে জয়পুরে এসছি, আর কিছু দেখবো না তা তো হতে পারে না, তোমাদেরও দেখাতে হবে। তো সেই জন্য খুঁজছি কোথায় কোথায় যাওয়া যায়, কারণ আগের ব্লগে তোমরা অনেকগুলো জায়গায় দেখেছো আমাদের, আমরা নিয়ে গিয়েছিলাম তোমাদের। তো এবারে একটু অন্যরকম যদি যাওয়া যায় কোথাও, দেখছি সেটা। আর তার সঙ্গে ইভেন্ট তো চলছেই, সাজগোজ খাওয়া দাওয়া সব মিলে একটা জমজমাট জয়পুর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে 19শে ডিসেম্বর ছিল 2025। কালকে আবার একটা নতুন গল্পের শুরু, কালকে আবার নতুন করে ব্লগ করব। তো আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।